শিয়াল এটা কর আবার শিয়াল মিয়াল নেই রাস্তায় রাইড আছে আমার মেদিনীপুর থেকে একটু দূরে নয়াগ্রাম। আজকে যে ব্রাইড সে আমারই বান্ধবী, আমরা একসাথে পড়তাম। তো কালকে ওর বিয়েটা আমাকে বুকিং পাইনি, ডেট ফাঁকা পাইনি, তো ওর আজকে রিসেপশনে আমাকে পেয়েছে। আর এটা ও বিদায় হয়ে চলে গেছে, কিন্তু ওর রিসেপশনের যে শাড়ি ওর বাপের ঘরে ফেলে পালিয়ে এসেছে। তো আমাকে আসার সময় ফোন করতে, আমি শাড়ি আনিনি। তো ভাগ্যিস আমি মেদিনীপুর থেকে বেরাইনি, তাই তার বেনারসি নিয়ে আমি যাচ্ছি এখন। তোমাদের সাথে রূপটা শেয়ার করব। আর জায়গাটা দেখো কি দারুণ জায়গাটা। চলো টাটা। এখানে আসার পর দেখি এর পাশের বাড়ি, ওই যে ওই বাড়িটা দেখা, ঠিক ওই যে ওই ওই বাড়িটা আছে দেখা যাচ্ছে না, ওইখানে একটা বাড়ি আছে। ওই বাড়িটাতে আমি কিছুদিন আগে কাজে এসেছিলাম, এবং 1 বছর আগেও আমি ওইখানে কাজে এসেছিলাম। আমি জানতাম না একদম পাশের বাড়ি। তো এসে দেখি কিনা ওই বাড়িতে পাশের বাড়িতেই হচ্ছে আজকের ব্রাইডে, মানে আমার যে বান্ধবী শ্বশুর বাড়ি। এই যে ওর কাছে আমি ও কেমন কি মেকআপ নেবে সেই ভিডিওটা করতে পারিনি, মানে ভুলে গেছিলাম করতে। আমি জানতাম ও কেমন মেকআপ করে, কারণ আমাদের আগেই সব আলোচনা হয়ে গেছিলো। তো আমি মেকআপ শুরু করার পরে আমার মনে পড়লো আমি ওই ভিডিওটা নিতে ভুলে গেছি। তো এই হচ্ছে স্বর্ণালীর ফাইনাল লুক। তো তোর কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে, মনের মতন হয়েছে, যেরকম চেয়েছিলাম সেরকমভাবে তার মেয়ে আমাকে মেকআপ করে দিয়েছে। আমার কোনো কিছু বলার নেই। থ্যাংক ইউ। তো আজকে ওর রিসেপশন, কালকে বিয়ে। কালকে আমাকেও ফাঁকা পাইনি, বিয়ে দিতে আমার বুকিং ছিল। তো আজকে ফাঁকা পেয়ে ওর কালকে আবার রিসেপশন, মেন রিসেপশন হবে। তো কালকেও আমি অ্যাভেলেবেল নেই, তো ওই জন্য এইটাও দেশ বাড়িতে একটা রিসেপশন হচ্ছে। তো এই দিনটায় আমি ফাঁকা ছিলাম বলে আমাকে বুকিং করেছে। তোমরা জানিও লোক কেমন হয়েছে। আগামী জীবন খুব ভালো কাটুক। আমরা একসাথে পড়তাম, আর কি বিয়ে হয়ে গেল। টাটা। হ্যালো দাদা, তো তোমার বউয়ের মেকআপ তোমার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে, একদম মনের মতো যেরকম ওকে দেখতে চেয়েছিলাম। আচ্ছা, সত্যিই খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাদের আগামী জীবন খুব ভালো কাটুক। চলো, আমার তরফ থেকে তোর জন্য একটা উপহার আছে। তো আমি ভুলে গেছি, তুই দিয়ে এসে আমার হচ্ছে হাত দিয়ে। হ্যাঁ, তোর বিয়ের জন্য। দেখিস কেমন হয়েছে, আর জানাস অবশ্যই। তোমরা তো তার রিভিউ এবং তার হাজব্যান্ডের রিভিউ শুনে যে কেমন লেগেছে, তাদের খুবই পছন্দ হয়েছে। তারপর বলি, এই বান্ধবীটা হচ্ছে আমি যখন মেকআপ জার্নি শুরু করি একদম প্রথমের দিকে আমার, তখন একে আমি 2বার মডেল হিসাবে সাজিয়েছিলাম। সেই মডেল শ্যুট থেকে আজকে রিয়েল ব্রাইড অবধি। তো আমার খুব ভালো লেগেছিলো। সে আমাকে তখন রিয়েল ব্রাইডের জন্য বুকিং করে। আর সে সেদিগুলি দেখো তাদের শ্বশুরবাড়ির উঠানেই বসে আছে। সে তার জায়গাতে যাবে এরপরে। আমিও ওর সাথে ওর ভেন্যুতে চলে গেছিলাম একটু ফটোশ্যুট করব বলে। তো তারা এখানে এসে ব্যস্ত হয়ে পড়েছে। তার মাঝে মাঝে আমি কয়েকটা শ্যুট করে নিয়েছিলাম। তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি কোথায় খেতে বসেছি। এই দেখো, একদম ওদের সামনেই খাওয়ার ব্যবস্থা হয়েছিল। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে উপরে যে নাম্বারটা দিয়েছে তার সাথে সেটাই যোগাযোগ করতে পারো। আমরা কেমন রাস্তা দিয়ে ফিরে আসছিলাম দেখো তোমরা, পুরো অন্ধকার জঙ্গলের মাঝখান দিয়ে। আর আমরা আস্তে আস্তে একটা শেয়াল দেখতে পেয়েছি, ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু খুব একটা আসেনি। তোমরা দেখো, তারা শিয়াল আবার শিয়াল মিয়াল নেই রাস্তায়